হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি শেয়ার করতে, খুব সুন্দর চটপটা একটা রেসিপি। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো এরকমই আরও ভিডিও পেতে। তো দেখো, এটা কিন্তু একদম কুইক অ্যান্ড ইজি রেসিপি। তো একদমই ছোট্ট একটা রেসিপি, কিন্তু একটু চটপটা টাইপের, খুব ভালো লাগে। লুচি, রুটি, পরোটার সাথে তো অসাধারণ লাগে। তোমরা ভাতের সাথেও ট্রাই করতে পারো, কিন্তু এটা একটু চটপটা টাইপের। যারা একটু টক পছন্দ করো তাদের কিন্তু অসাধারণ লাগবে। আদারওয়াইজ সবাই এটা ট্রাই করতে পারো। তো এটা বানানোর জন্য দেখো, আমি এখানে 4টে টমেটো নিয়েছি। নিয়ে টমেটোগুলো ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়ে মিক্সিং বলে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো তোমরা যতটা পরিমাণ করতে চাও সেই পরিমাণে কিন্তু টমেটোটা নেবে। তো দেখো, পেস্টটা করে নিয়েছি। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াটাতে আগে আমি একটুখানি বেগুন ভাজা করেছিলাম, ওই তেলটা ছিল, ওই তেলেই বসিয়ে দিয়েছি। তো দেখো, দিয়ে আমি এখানে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাগুলো অবশ্যই ভেঙে দিও, নইলে ফাটার ভয় থাকে। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখানে পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো যেগুলো দিলাম একটুখানি ফ্রাই করে নেবো। নিয়ে এখানে আমরা দেব একটুখানি নুন, যাতে পেঁয়াজ আর লঙ্কাটা নরম হয়ে যায়। তো দেখো, এখানে আমরা আদা রসুন এর একটা পেস্ট দেব। কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন একসাথে একটা পেস্ট বানিয়েছিলাম মাছ রান্না করব বলে, সেই পেস্টটা থেকেই আমি 1.5 চামচ মতো এখানে দিয়ে দিয়েছি। তোমরা যদি মনে করো যে আদা রসুনের পেস্ট দেবে বা আদা রসুন গ্রেট করে দেবে, সেটাও দিতে পারো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে যে টমেটো পিউরিটা আমরা করে রেখেছিলাম সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমরা নাড়তে থাকবো। এই রেসিপিটার এটা কিন্তু ভালো করে আমাদেরকে নাড়তে হবে যতক্ষণ না টমেটোটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো এখানে আমরা আর একটা মেন জিনিস মেশাবো, সেটা তোমাদেরকে বলছি। আগে দেখো, এখানে আমি আরেকটু পরিমাণ নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার পরিমাণটা তোমরা বুঝে দিও। তো দেখো, এটা ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন একটু, মানে পুরো শুকাবো না, একটু যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে মিশিয়ে দেবো আমরা কিছুটা পরিমাণ দুধ। তো দেখো, এরকম যখন একটু টাইপ হয়ে যাবে, এই অবস্থাতে আমরা কিন্তু মেশাবো। তোমরা যে কোনো দুধ এখানে ইউজ করতে পারো, মাদার ডেয়ারি, গরুর দুধ, বা সেটাও যদি না থাকে ঘরে থাকা পাউডার দুধ, সেটাও গরম জলে গুলে কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো দেখতেই পেলে অল্প পরিমাণে একটু দুধ এটাকে মিশিয়ে, এবার এটাকে এইভাবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটাকে কিন্তু একদম পুরো শুকিয়ে ফেলতে হবে। তো দেখো, এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা একদম পুরো শুকিয়ে যাবে। তোমরা প্রথমে দেখেছো আমি যখন ওটা একটা সার্ভিং বলে তুলছিলাম, তখন তোমরা দেখতেই পেরেছো যে কীরকম এটা শুকিয়ে গেছে। তো একদম পুরো আমরা নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে এইভাবে শুকিয়ে ফেলবো। এবার আমরা কিছু উপকরণ এখানে মেশাবো। তো দেখো, এখানে আমি একটুখানি পনির অ্যাড করলাম। এটা কিন্তু অপশনাল, তোমরা মেশালে মেশাতেও পারো, নাও মেশাতে পারো, খেতে কিন্তু এটা অসাধারণ হয়। তো দেখো, আমরা অনেকেই এখন শীতকালে রাত্রিবেলা রুটি খাই, বা সকালবেলা ব্রেকফাস্টে ঘুম থেকে উঠে কী বানাবো সেটা সবসময় খেয়াল থাকে না, বা সবসময় প্রিপেয়ার করা থাকে না আগে থেকে যে কী বানাবো। তো এটা একদম চটজলদি রেসিপি, বাচ্চারাও এটা কিন্তু খুব ভালো খায়। এটা তোমরা টিফিনেও দিতে পারো। তো দেখো, এখানে আমি একটুখানি অরিগ্যানো আর এখানে আমি একটু গরম মশলা মিশিয়ে দিলাম। অরিগ্যানোটা দিলে টেস্টটা আরেকটু ভালো আসে। অরিগ্যানো না থাকলে তোমরা এমনি শুধু গরম মশলা বা যদি চাট মশলা থাকে সেটাও দিতে পারো, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। তো দিয়ে আমরা আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে এইভাবে রেখে দেবে। তো কড়ার মধ্যে একটুখানি এটা ঢাকা দিয়ে রেখে দেবে। তো রেডি হয়ে গেছে টমেটোর আমাদের এই চটপটা রেসিপিটা। তো দেখো, একদম একটা অন্য রকম রেসিপি, তোমরা বুঝতেই পারবে না যে এটা কী রেসিপি ট্রাই না করলে। তো রেসিপিটা রিকোয়েস্ট থাকলো ট্রাই করার। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে ভিডিওর নোটিফিকেশান মিস না হয়ে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা।